ওম শান্তি। আজকে 17ই জানুয়ারি 2026-এ বাবার অমৃত মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বর্তমান সময়ে যে মানুষ অন্ধকারে আছে, দুঃখে আছে, অশান্তিতে আছে, আর তাদের আর্তনাদ বাবার কানে পৌঁছাচ্ছে। বাবা তাদের রাস্তা দেখানোর জন্য বাবা আজকে আমাদের এক সুন্দর কাহিনী, যে কাহিনী আমাদের জীবন কাহিনী, যে কাহিনী আমাদের 84 জন্মের উত্থান আর পতনের কাহিনী, বাবা খুবই সুন্দরভাবে এই কাহিনী আমাদের সামনে তুলে ধরেছে। যে কাহিনীর মূল কথা হলো, আমরা এই সময় দুঃখী হয়ে পরমাত্মাকে ডেকেছি। পরমাত্মা এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের আধারে আমরা প্রালব্ধ প্রাপ্ত করেছি। শতযুগে ত্রেতায় 21 জন্ম আমাদের খুব সুখের সুন্দর জীবন ছিল। ধীরে ধীরে দিন অতিক্রান্ত হতে হতে আমরা দাপরে প্রবেশ করেছি। সেখানে মায়ার আক্রমণে আমাদের জীবন অনেক সুন্দর থেকে অসুন্দর হয়ে গেছে। তারপর বর্তমানে আমাদের কলিযুগে এই অবস্থা। চতুর্দিকে যুদ্ধাংদেহী পরিস্থিতি। আর এই সময় আমাদের পরমাত্মার জ্ঞান ধারণ করে পরমাত্মার সঙ্গে যোগ লাগিয়ে আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ করে শতযুগে যাওয়া, এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য যদি আমাদের থাকে, তাহলে পরমাত্মা বলছেন, হিম্মতে বাচ্চা মদতে বাপ। বাবা আমাদের জন্য এক হাত বাড়িয়ে রেখেছেন। এখন বিস্তারে শুনব মুরলী। আজকের মহাবাক্য বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যখন এই ভারত স্বর্গ ছিল তখন তোমরা উজ্জ্বল আলোয় ছিলে। এখন হলো অন্ধকারাচ্ছন্ন। পুনরায় আলোর জগতে চলো। প্রশ্ন, বাবা নিজের সন্তানদের কোন একটি কাহিনী শোনাতে এসেছেন? উত্তরে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের 84 জন্মের কাহিনী শোনাই। তোমরা যখন প্রথমে জন্মেছিলে তখন একটি দৈবী ধর্ম ছিল। পরে তোমরাই 2টি যুগের পরে বিশাল মন্দির বানিয়েছ, ভক্তি শুরু করেছ। এখন এটা হলো তোমাদের অন্তেরও অন্তিম জন্ম। তোমরা ডেকেছিলে, দুঃখহর্তা শোককর্তা এসো। এখন আমি এসেছি। আর এই পরমাত্মার আগমনে আমাদের যেমন জেগে উঠতে হবে, আমাদের যেমন জ্ঞান ধারণ করতে হবে, তো জেগে ওঠার এই তৎপরতা এখন সকলের মধ্যে জাগাতে হবে। সকলকে এখন শক্তিশালী করতে হবে। তাদের কাছে এই পরমাত্মার বাণী, উদ্ধারের ডাক, পরমাত্মার পরিচয় নিয়ে যেতে হবে। আজকের বাণীতে বাবা গীত উচ্চারণ করেছেন, আজ অন্ধকারে আছে মানুষ। ওম শান্তি। তোমরা জানো এখন এটা হলো কলিযুগী দুনিয়া। সব এখন অন্ধকারে রয়েছে, তাই না? প্রথমে আলোর জগতে ছিলে যখন ভারত স্বর্গ ছিল। এই ভারতবাসী যারা এখন নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়, তারা আসলে দেবী দেবতা ধর্মের ছিল। ভারতে স্বর্গবাসীরা ছিল যখন অন্য কোনো ধর্ম ছিল না। এক রাজ্য ছিল, এক ধর্ম ছিল, এক ভাষা ছিল। স্বর্গ, বৈকুণ্ঠ
বহিস্ট, হ্যাভেন, এইসব ভারতেরই নাম ছিল। সত্যযুগে ত্রেতাযুগের নাম ছিল। ভারত পবিত্র ও প্রাচীন বিত্তবান ছিল। এখন তো ভারত কাঙ্গাল হয়ে গেছে, কারণ এখন হলো কলিযুগ। তোমাদের মধ্যে আসুরি প্রবৃত্তি জেগে উঠেছে, দানব বাস করছে, রাবণ তোমাদেরকে একেবারে অধিগ্রহণ করে ফেলেছে। তোমরা জানো আমরা এখন অন্ধকারে আছি, তাই তোমরা এখন ভগবানকে ডাকছো। অন্ধকার দুনিয়া থেকে আমাদেরকে আলোর দুনিয়াতে নিয়ে চলো। তো আলোর দুনিয়া তো ছিলে তোমরা, ভুলে গেছো? যখন স্বর্গে ছিলাম তখন আলোর জগতে ছিলাম। স্বর্গের রাজরাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ ছিলেন, তাকেই সুখধাম বলা হয়। বাবার কাছেই তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, যাকে এক কথায় জীবন মুক্তি বলা হয়। এখন তো সবাই জীবন বন্ধনে আছে। এখন বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়া রাবণের কারাগারে শোক বাটিকায় আছে। এমন নয় রাবণ শুধু শ্রীলঙ্কায় ছিল আর রাম ছিল ভারতে। রাবণ এসে সীতাকে হরণ করেছে। কাহিনী বানানো হয়েছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু কাহিনী মানুষ শুনেছে, কিন্তু তার অর্থকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যাকরণ করেছে। এসব হলো পৌরাণিক কাহিনী। গীতা হলো মুখ্য সর্বশাস্ত্রময়ী শিরোমণি, অর্থাৎ শ্রীমৎ, অর্থাৎ ভগবান প্রদত্ত। এই ভগবান ভারতে অবতরণ করেন। মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগে ছিল জীবনমুক্ত দেবী দেবতা, যারা এই উত্তরাধিকার কলিযুগের অন্তে প্রাপ্ত করেছিল। কারণ যখন রাবণের ছায়া পড়েছে, যখন মানুষ শূদ্র হয়ে গেছে, আর শূদ্র হয়ে গিয়ে যখন তাদের আর্তনাদে পরমাত্মা এসেছে, তাদের মধ্যে গুটি কয় যখন পরমাত্মার ছত্রছায়াতে এসেছে, তখন তাদের জীবন ব্রাহ্মণ জীবন প্রাপ্ত হয়েছে। এই তোমরা হলে তার নিদর্শন। ভারতবাসীরা এই কথা জানেই না, আর না আছে কোনো শাস্ত্রে। তার জন্য তাদের মধ্যে অনেক অনেক বিভ্রান্তি তৈরি হয়, কারণ শাস্ত্রকে তারা প্রামাণ্য মনে করে। শাস্ত্রে আছে ভক্তি মার্গের জ্ঞান, সদ্গতি মার্গের জ্ঞান মানুষ মাত্রের কাছে একটুকু নেই। সবাই ভক্তি শেখায়, যে যা শিখেছে সেটাই কণ্ঠস্থ করে অন্যকে বলতে থাকে। তারা বলবে শাস্ত্র পাঠ করো, দান পুণ্য করো, নতুবা তোমাদেরকে নাস্তিক বলা হবে। এই ভক্তি দ্রাপর থেকে আরম্ভ হয়। শতযুগ ও ত্রেতায় থাকে জ্ঞানের প্রালব্ধ। এমন নয় যে সেখানেও এই জ্ঞান প্রচলিত থাকে না। এই সময়ের তোমার ধারণকৃত জ্ঞান শতযুগে ত্রেতাযুগে প্রালব্ধ রূপে ট্রান্সফার হয়। এই যে উত্তরাধিকার ভারতের ছিল, যা বাবার কাছে সঙ্গম যুগে প্রাপ্ত হয়েছিল ব্রাহ্মণ আত্মাদের, সেসব এখন পুনরায় তোমরা প্রাপ্ত করছো। আবারও যাবে সত্যযুগে। ভারতবাসী যখন নরকবাসী হয়ে অসীম দুঃখে থাকে, তখন আহ্বান করে। কি বলে আহ্বান করে? হে পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা। কাদের? সর্বজনের। কারণ বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়ায় সবার মধ্যেই 5 বিকার বর্তমান রয়েছে। 5 বিকার বর্তমান রয়েছে। রাবণকে 10 মাথা দেখানো হয়, 5 নারীর, 5 পুরুষের। বাবা হলেন পতিত পাবন। বাবা বলেন, বাচ্চারা, আমি কল্পের সঙ্গম যুগে আসি। সকলের সদ্গতি দাতা হলাম আমি। অহল্যা, গণিকা এবং যারা গুরু গোসাই আছে, তাদের সকলের উদ্ধার আমাকেই করতে হয়। কারণ এই হলই পতিত দুনিয়া। পতিত দুনিয়াতে কোনো মানুষকে পাবন করতে পারবে না। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ভারতবাসী এই কথা জানে না যে লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল। পতিতখণ্ড অর্থাৎ মিথ্যাখণ্ড, পবিত্রখণ্ড অর্থাৎ সত্যখণ্ড।
ভারত পবিত্র খণ্ড ছিল। এই ভারত হলো অবিনাশী খণ্ড, যার কখনো বিনাশ হয় না। যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন অন্য কোনো খণ্ড ছিলই না। সেসব পরে আসে, ধীরে ধীরে আবিষ্কার করা হয়। মানুষ তো কল্পের অবধি লক্ষ লক্ষ বৎসর লিখে দিয়েছে। কলিযুগের বৎসর যা, তার থেকে দ্বিগুণ বেশি দাপর যুগ, তার থেকে 3 গুণ বেশি ত্রেতা যুগ, তার থেকে 4 গুণ বেশি সত্যযুগ। বাবা বলেন, এটা তোমরা ভুল ভেবে এসেছ। কল্পের আয়ু হলো তো সর্বমোট 5000 বৎসর। তারা যদিও বলে মানুষ 84 লক্ষ যোনি ভ্রমণ করে, মানুষকে কুকুর, বেড়াল, গাধা ইত্যাদি সব বানিয়ে দিয়েছে, কিন্তু কুকুর বেড়ালের জন্ম আলাদা। 84 লক্ষ ভ্যারাইটি এ দুনিয়াতে অবশ্যই আছে। মানুষের ভ্যারাইটি কেবল একটাই, মানুষ মানুষই হয়ে জন্মায়। এবার সে উচ্চ আত্মা হতে পারে, গুণসম্পন্ন, নিম্ন অবগুণ সম্পন্ন আত্মা হতে পারে, তাদেরই 84 জন্ম হয়। বাবা বলেন, ভারতবাসী নিজেদের ধর্মকে ড্রামা প্ল্যান অনুসারে ভুলে গেছে। এই ভুলে যাওয়া এই জ্ঞানকে আবারও ধারণ করতে হবে। কলিযুগের শেষে একেবারে পতিত হয়ে গেছে। তারপর বাবা সঙ্গমে এসে পবিত্র করেন। একই বলা হয় দুঃখদাম, দুঃখদাম, পরে ভারত সুখদাম হবে। বর্তমানে দুঃখদাম, অন্ধকার দুনিয়া। আমরা ডাকছি, হে পতিত পাবন, এসে আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। তো সুখের দুনিয়া আমাদের জন্য হাত ছানিয়ে দিচ্ছে। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা ভারতবাসী, স্বর্গবাসী ছিলে, তারপর তোমরা 84 জন্মের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসো। এটাই তোমাদের জীবনের কাহিনী। শত থেকে রজ, রজ থেকে তম, তম থেকে তম প্রধান। নিশ্চয়ই তোমাদের আসতে হয়। তোমরাই দেবতা, তোমাদের মতো বিত্তশালী, এবার হ্যাপি, এবার হেলদি, এবার ওয়েলদি আর কেউ হয় না। দুনিয়াতে ডিগ্রি অনেক, কিন্তু ব্যক্তিত্ব, পার্সোনালিটি একমাত্র দেবতাদেরই হয়। ভারত খুব বিত্তশালী ছিল। হিরে জহরত, হিরো জহরত তো পাথরের মতো ছিল। এখন যেমন যে ইট পাথর পরে থাকে, হিরে জহরতও এমনভাবে পরে থাকবে সত্যযুগে। 2 যুগ পরে ভক্তি মার্গে বিশাল বিশাল মন্দির তোমরা তৈরি করো, তাও খুবই বহুমূল্য মন্দির তৈরি করো। সোমনাথের মন্দির সবচেয়ে বিশাল মন্দির ছিল। কোহিনূর হীরা দিয়ে তোমরা শিবলিঙ্গ বানিয়েছ। শুধুমাত্র একটি মন্দির নয়, অন্য রাজাদেরও অনেক অনেক মন্দির ছিল। কত মন্দির লুট করে নিয়ে গেছে। বাচ্চারা, বাবা তোমাদের স্মরণ করাচ্ছেন, তোমাদের বিত্তবান বানিয়েছিলাম। কারণ লৌকিক পিতাও যখন তার সন্তান যখন দেউলিয়া হয়ে যায়, লৌকিক পিতাও কিন্তু প্রশ্ন করে, আমি তোমাকে এত সম্পত্তি দিয়েছিলাম, স্থাবর অস্থাবর, তা তুমি কি করেছ? তো পরমপিতা পরমাত্মা এসে আমাদেরকে বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে আমি বিত্তবান বানিয়েছিলাম। তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন ছিলে, যথা মহারাজা মহারানী। তাদেরকে ভগবান ভগবতীও বলা যায়, কারণ ভগবান তার সন্তানকে নিজের গুণ সম্পন্ন করে তুলেছেন, নিজের গুণহস্তে তাদেরকে বানিয়েছেন। কিন্তু বাবা বুঝিয়েছেন, ভগবান হলেন এক, তিনি হলেন পিতা। তিনি তাদের মতো করে তাদের সন্তানকে বানিয়েছেন। এজন্য কৃষ্ণকে নিয়ার টু গড বলা হয়। শুধু ঈশ্বর বা প্রভু বললে এই কথাটি স্মরণে আসে না, কারণ প্রভু কথাটা অনেক দূরত্ব বজায় করে। তিনি হলেন সর্ব আত্মাদের পিতা। বাবা বসে কাহানি শোনান আমাদের। কাহানি শুনতে কার না ভালো লাগে? এখন তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, এক কথায় তোমাদের এখন লাস্ট জন্ম। একজনের কথা না, না কোনো যুদ্ধের ময়দান ইত্যাদি আছে যা ভক্তিতে দেখানো হয়েছে। ভারতবাসী এই কথা ভুলে গেছে যে তাদের রাজত্ব ছিল, রাজত্ব হারিয়ে ফেলেছে। রাবণ লুট করে নিয়ে গেছে, শতযুগের আয়ু বৃদ্ধি করে বহুদূর নিয়ে গেছে। বাবা এসে বোঝান, মানুষকে ভগবান বলা হবে না,
মানুষ কারো সদ্গতি করতেই পারে না। কথায় আছে না, সর্বের সদ্গতিদাতা। পতিতদের পাবনকর্তা হলেন একজনই সত্য পিতা। তিনি সত্যখণ্ডের স্থাপনা করেন। সবাই পূজা করে, কিন্তু তোমরা ভক্তি মার্গে যার পূজা করেছ তাদের কারো জীবন কাহিনী তো জানতেই না। কোনো পূজারীকে জিজ্ঞাসা করো, যাকে আপনি পূজা করছেন তার বায়োগ্রাফি কি জানেন? উত্তরে কি বলবে? না, জানি না। কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব পালন করছি। তো বাবা বলেন, জীবন কাহিনী তো জানতে না। তাই বাবা বোঝান, তোমরা শিব জয়ন্তী উৎসব তো পালন করো, তাই না? বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা, হ্যাভেনলি গডফাদার, অসীম সুখ প্রদানকারী। শতযুগে অনেক শোক ছিল। শতযুগের স্থাপনা কিভাবে এবং কে করেন, এই প্রশ্ন কি তোমাদের মনে জেগেছে? এই কথা বাবাই এসে বোঝান। কোনো গুরু গোসাই সন্ত তোমাদেরকে বোঝাননি, বা তাদের এই প্রশ্ন তাদের মনে জাগেনি, সেই উত্তর তাদের কাছেও নেই। নরকবাসীকে এসে স্বর্গবাসীতে পরিণত করা অথবা ভ্রষ্টাচারীদের শ্রেষ্ঠাচারী দেবতা বানানো, এই কাজটি তো একমাত্র বাবারই কাজ, যিনি পতিত পাবন। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের পবিত্র করি, তোমরা স্বর্গের মালিক হও। তোমাদের পতিত কে বানায়? এক কথায় তোমরা উত্তর দেবে, রাবণ। কারণ তোমরা এখন জেনে ফেলেছ, রাবণ কোনো ব্যক্তি নয়, রাবণ এক অদৃশ্য শক্তি। মানুষ তো বলে দুঃখও ঈশ্বর দেয়, সুখও ঈশ্বর দেয়। বাবা বলেন, আমি তো সবাইকে এত সুখ প্রদান করি যে আধা কল্প তোমরা বাবাকে স্মরণ করার কোনো প্রয়োজনই পড়বে না। কারণ দুঃখে পড়লেই তো তোমরা স্মরণ করবে, দুঃখ থাকবেই না। তারপরে যখন রাবণ রাজ্য হয়, তখন সবাই পূজা অর্চনা শুরু করে। পূজা অর্চনা আসলে কি? আসলে আর্তনাদ, আসলে চিৎকার, আসলে ভিক্ষা। তো ভিক্ষা করে তোমরা কি পেয়েছ? হারিয়েছ, পাও তো কিছুই না। এটা হলো তোমাদের বহু জন্মের অন্তিম জন্ম, শেষ জন্ম। এই শেষ জন্মকে এখন ভালোভাবে তোমরা উপলব্ধি করো। বাচ্চারা তো বাচ্চারা বলে, বাবা আমরা কত জন্ম নিয়েছি? বাবা বলেন, মিষ্টি মিষ্টি ভারতবাসী, হে আত্মারা, এখন তোমাদের অসীম উত্তরাধিকার আমি প্রদান করি। বাচ্চারা, তোমরা 84 জন্ম নিয়েছ ম্যাক্সিমাম। এখন তোমরা 21 জন্মের জন্য বাবার কাছে উত্তরাধিকার নিতে এসেছ। সবাই তো একসাথে আসবে না। তোমরাই সত্যযুগের সূর্যবংশী পদমর্যাদা পুনরায় প্রাপ্ত করো, অর্থাৎ প্রকৃত সত্য বাবার কাছ থেকে, সত্য নর থেকে নারায়ণে পরিণত হওয়ার জ্ঞান প্রাপ্ত করো। এটা পাঁচালি নয়, বাবা এখন অমর কথা শোনাচ্ছেন। এখন তোমরা এই জ্ঞান প্রাপ্ত করছো, এ হলো জ্ঞান। ওটা হলো ভক্তি, যা তোমরা 2500 বৎসর করে এসেছ। শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের সামগ্রী, সেসব তো জ্ঞান মার্গের নয়। এ হলো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক আত্মজ্ঞান। আত্মাকে চেনা, আত্মাকে দেখা, আত্মা ভেবে কথা বলা। সুপ্রিম আত্মা বসে নলেজ প্রদান করেন। বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হয়, নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। এটাই হলো আমাদের মূল মন্ত্র। আর এর থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, তাহলে মায়া আমাদের মুহূর্তে গ্রাস করে নেবে। বাবা এও বোঝান, আত্মাতেই সুসংস্কার বা কুসংস্কার ভরা থাকে, সেই অনুযায়ী মানুষের ভালো বা খারাপ জন্ম হয়। বাবা বসে বোঝান, ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা পবিত্র ছিলেন, অন্তিম জন্মে পতিত হয়েছেন ততোত্তম। তোমরাও তাই। যেমন ব্রহ্মা বাবার দিন ছিল, তোমরাও দিনে ছিলে। ব্রহ্মা বাবার রাত, তোমাদেরও রাত্রি। আমি পিতা, আমাকে এই পুরানো রাবণের দুনিয়ায়, পতিত দুনিয়ায় আসতে হয়। তো সেই দেহে আসতে হয় যে প্রথম নম্বরে যাবে, অর্থাৎ ব্রহ্মা বাবা আগামী জন্মে শ্রীকৃষ্ণ হয়ে জন্মাবে, প্রথম শ্রীকৃষ্ণ। সূর্যবংশীরাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। এ হলো ব্রহ্মা এবং ব্রহ্মাবংশী ব্রাহ্মণ। বাবা তো রোজ বোঝান, পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি হওয়ার যে এই প্রচেষ্টা, যে মেহনত, তা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয়। হে আত্মারা, এখন তোমরা দেহি অভিমানী হও। বাবা এক কথাই আমাদেরকে বারবার বোঝাচ্ছেন, দেহি অভিমানী না হলে তোমাদের কোনো পুরুষার্থ হবে না। হে আত্মারা,
এক পিতাকে স্মরণ করো এবং রাজত্বের কথা স্মরণ করো। দেহের সমস্ত সম্বন্ধকে ত্যাগ করো। মৃত্যু তো সকলের অবধারিত, সবাইরই এখন বানপ্রস্থ অবস্থা। এক সদ্গুরু ব্যতীত সর্বের সদ্গতিদাতা আর কেউ হতে পারে না। এই কথাতে একেবারে পূর্ণ নিশ্চয় করে ফেলো, তবে এতেই তোমাদের মঙ্গল। বাবা বলেন, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা সর্বপ্রথমে আমার কাছ থেকে দূরে সরে যাও। গায়ন আছে না, আত্মা পরমাত্মা তো দূরে রয়েছে বহুকাল, সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল। তো তোমরা 5000 বৎসর ধরে আমার থেকে তোমরা দূরে সরে গেছো। এখন ব্রহ্মা এসেছে, ব্রহ্মার শরীরে আমি এসেছি, এখন তোমাদের পূর্ণ কুম্ভ মেলা। সৃষ্টিতে সর্বপ্রথমে তোমরা ভারতবাসী দেবী দেবতা ধর্মজনরাই এসেছো। অন্য ধর্মের মানুষের জন্ম সংখ্যায় কম থাকে। সম্পূর্ণ চক্র কিভাবে আবর্তিত হয় সেই জ্ঞান একমাত্র বাবাই এসে বোঝান। যারা ধারণ করতে পারে না তাদের জন্য খুব সহজ। বাবা বলে, শুধু বাবাকে স্মরণ করো, কারণ বাবার এই জটিল জ্ঞান অনেকে সহজভাবে নিতে পারে না। আত্মারা ধারণ করে, পুণ্য আত্মা পাপ আত্মা হয়, তাই না? এ হলো তোমাদের 84তম অন্তিম জন্ম। এবার তুমিই চিন্তা করে দেখো, তুমি নিজেকে চেক করে দেখো, এখন 84তম জন্মে তোমার বৃত্তি, তোমার আচার, তোমার আচরণ, তোমার চলন, তোমার দৃষ্টি কেমন, আর কেমন তোমাকে করতে হবে। তোমরা সবাই বানপ্রস্থে আছো। বানপ্রস্থে অনেকে গুরুর কাছে দীক্ষিত হয় মন্ত্র প্রাপ্ত করার জন্য। তোমাদের তো এখন দেহধারী গুরুর কাছে দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের সবার আমি হলাম পিতা, টিচার, গুরু। তোমরা আমাকে সম্বোধন করো, হে পতিত পাবন শিব বাবা। এখন স্মৃতি এসেছে না, যখন বাবা বারবার স্মৃতি দিচ্ছেন, তো স্মৃতি অবশ্যই তোমাদের আসা উচিত। সব আত্মাদের পিতা। আত্মা হলো সত্য, চৈতন্য, কারণ আত্মা হলো অমর। কারণ এই অমর আত্মা, এখন তোমরা যদি জেগে ওঠো, স্মৃতিতে যদি তোমরা ভরপুর হয়ে যাও, তাহলে তোমরা এই পড়াশোনাতে তোমরা পারদর্শী হতে পারবে। সব আত্মার মধ্যে পাঠ ভরা আছে। বাবা হলেন সত্য চৈতন্য। মনুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে তিনি বলেন, আমি সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি, তাই আমাকে নলেজফুল বলা হয়। তোমাদেরও পুরো নলেজ আছে। বীজ থেকে বৃক্ষ কিভাবে বেরিয়েছে, বৃক্ষের বৃদ্ধি হতে কত সময় লাগে। বাবা বলেন, আমি বীজরূপ। শেষে সম্পূর্ণ বৃক্ষ জর্জরিত হয়ে যায়, অর্থাৎ 5000 বৎসর অতিক্রান্ত। এখন তোমরা সকল আত্মারা এখন চুপসে গেছো। তোমাদের এখন জ্যোতি টিমটিম করছে। এখন দেখো, দেবী দেবতা ধর্মের কোনো ফাউন্ডেশন নেই, একেবারে লুপ্ত প্রায়। যখন দেবতা ধর্ম লুপ্ত হয়, তখন বাবাকে আসতেই হয় এক ধর্মের স্থাপনা করে বাকি সকল ধর্মের বিনাশ করানোর জন্য। পরিত্রাণায় সাধুনাংচ বিনাশনায় চ দুষ্কৃতাম। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা শিব বাবা স্থাপনা করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এইসব ড্রামাতে নির্দিষ্ট আছে। বাবা নিজের উপর দায়ভার নিচ্ছেন না। বাবা বলছে, ড্রামা আমার থেকেও শক্তিশালী, এর কোনো শেষ নেই। বাবা আসেন অন্তিম সময়ে, যখন সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ প্রদান করার সময় হয়, অর্থাৎ নিশ্চয়ই সঙ্গমে আসবেন। তোমাদের পিতা হলেন একজনই। আত্মারা সবাই হলো ব্রাদার্স, মূল বতনবাসী। একমাত্র পিতাকে সবাই স্মরণ করে, দুঃখে স্মরণ করে সবাই, সুখে করে না কেউ। যদি সুখে করতো সবাই, তাহলে দুঃখ আসতো কি জীবনে? রাবণ রাজ্যে দুঃখ আছে, তাই না? এখানে স্মরণ করে, সুতরাং একমাত্র বাবা হলেন সর্বজনের সদ্গতিদাতা। তারই মহিমা। বাবা না এলে ভারতকে স্বর্গে পরিণত করবে কে? ইসলামী ইত্যাদি সবাই এই সময় তমপ্রধান। সবাইকে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে। এই নিরেট সত্য বাবা এখন খুলে বলছেন, কারণ এখন সকলে এখন তমপ্রধান অবস্থায় আছে। এখন তাদের পুনর্জন্ম নিতে হবে। তো এখন পুনর্জন্ম যদি হয়, তাহলে নরকে হবে, এমন নয় যে স্বর্গে গমন হবে। যেমন হিন্দুরা বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ নরকে ছিল, এখন স্বর্গে গেছে।
তো তোমাদের মুখে গোলাপ। স্বর্গবাসী হয়েছে, তাহলে নরকের আসরিক বৈভব তোমরা তাদেরকে কেন খাওয়াও? বাঙালিরা মাছ ইত্যাদি তো এই শ্রাদ্ধের মধ্যে অর্পণ করে। আরে তাদের এসব খাবারের কি প্রয়োজন? বলে অমুকে পার নির্বাণ গেছে। বাবা বলেন এসব হলো গল্প কথা, ফিরে তো কেউই যেতে পারে না, কারণ পরমধামের গেট তো বন্ধ আছে। যদিও প্রথম নম্বরে যারা, তাদেরকে 84 জন্ম নিতে হয়। বাবা বুঝান এতে কোনো কষ্ট নেই, ভক্তি মার্গে অনেক কষ্ট। রাম নাম জপ করতে করতে শিহরণ অনুভব করে, সেসব হলো ভক্তি মার্গ। এই চন্দ্র সূর্য তোমরা জানো আলো প্রদান করে, তারা কোনো দেবতা নয়। বাস্তবে জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্র এবং জ্ঞান তারা হয়। জ্ঞান সূর্য হলেন শিব বাবা, জ্ঞান চন্দ্র হলেন ব্রহ্মা বাবা, আর জ্ঞান তারা হলো এই সময় আমরা জ্ঞান অন্বেষণকারী আত্মা। তাদেরই মহিমা বর্ণনা করা হয়। তারা বলে দেয় ভক্তি যারা করে সূর্য দেবতায় নম, তাকে দেবতা মনে করে জল অর্পণ করে। অতএব বাবা বুঝান এসব হলো ভক্তিমার্গ, তো যা হয়ে আসছে এবং হতেই থাকবে। যদি তাদের ভুল ভাঙে তাহলে তারা বাবার শরণাপন্ন হবে। প্রথমে হয় অবিচারী ভক্তি এক শিব বাবার, তারপরে দেবতাদের, তারপর নামতে নামতে দেখো এখন 3 রাস্তার মোড়ে মাটির প্রদীপ জ্বালিয়ে তাতে তেল ইত্যাদি ঢেলে তার পূজা করে। তো ভক্তি কতটা তমপ্রধান হয়ে গেছে। তত্ত্বের পূজাও করে, মানুষের চিত্র বানিয়ে পূজা করে। মানুষ কি পূজার প্রাপ্ত করতে পারে? বাবা বলেন মানুষের গলায় ফুলের মালাও দেওয়া উচিত নয়, মানুষকে পূজা করা তো দূরের কথা। এখন এর থেকে প্রাপ্তি তো কিছু নেই। এই কথাগুলি তোমরা বাচ্চারাই বোঝো, দিন দিন তোমরা বিচার মন্থন করে তোমরা এখন যোগ্য হয়ে উঠছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আত্মায় নিহিত কুসংস্কারগুলি দূর করার জন্য দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করতে হবে। এ হলো 84তম অন্তিম জন্ম, বানপ্রস্থ অবস্থা, তাই পূর্ণ আত্মা হওয়ার পরিশ্রম করতে হবে। নাম্বার 2, দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে একমাত্র বাবাকে এবং রাজত্বকে স্মরণ করতে হবে। বীজ এবং বৃক্ষের জ্ঞান স্মরণ করে সদা প্রফুল্লিত থাকতে হবে। আজকের বাপদাদার বরদান, উপরাম আর অ্যাভারিডি হয়ে বুদ্ধি দ্বারা অশরীরী ভাবের অভ্যাসকারী সর্বকলাতে সম্পন্ন ভব। উপরাম আর অ্যাভারিডি হয়ে বুদ্ধি দ্বারা অশরীরী ভাবের অভ্যাসকারী সর্বকলাতে সম্পন্ন ভব। তার অর্থ, যেরকম সার্কাসে কলা কৌশল দেখানো, কলাকারের প্রত্যেক কর্মই কলা কৌশল হয়ে যায়। সেই কলাকাররা শরীরের যে কোনো অঙ্গকে যেরকম চায়, যেখানে চায়, যতটা সময় চায় মোল্ড করতে পারে। এটাই হলো কলা। তোমরা বাচ্চারা বুদ্ধিকে যখন চাও, যতটা সময় যেখানে স্থির করতে চাও সেখানে স্থির করে নাও। এটাই হলো সবথেকে বড় কলা। এই একটা কলার দ্বারা 16 কলা সম্পন্ন হয়ে যাবে। এর জন্য এখন এমন ঊর্ধ্বমুখী আর অ্যাভারিডি হও যে অর্ডার অনুসারে 1 সেকেন্ডে অশরীরী হয়ে যেতে পারো। যুদ্ধে সময় নষ্ট করবে না, কারণ চাইলে 1 সেকেন্ডে মন একাগ্র করতে, আর বুদ্ধি নিয়ে গেল, মন নিয়ে গেল উড়িয়ে অন্য স্থানে। তো এটা হলো যুদ্ধাংদেহী পরিস্থিতি। স্লোগান, সরলতা আর সহনশীলতার গুণকে ধারণকারী সত্যিকারের স্নেহী আর সহযোগী হওয়া। সরলতা আর সহনশীলতার গুণকে ধারণকারী সত্যিকারের স্নেহী আর সহযোগী হওয়া। আজকের অব্যক্ত ইশারা,
এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যে বাচ্চারা পরমাত্ম জ্ঞানী হয় তাদের জ্ঞানের ফলস্বরূপ মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার সঙ্গমে প্রাপ্ত হয়ে যায়। জ্ঞান অর্থাৎ বোধ, সমঝ। বুঝদার আত্মা প্রত্যেক কর্ম করেও সদা নিজেকে বন্ধন মুক্ত, সকল আকর্ষণ থেকে মুক্ত বানানোর বোধ রাখে। তাদের প্রত্যেক সংকল্প, বাণী, কর্ম, সম্বন্ধ আর সম্পর্কে মুক্তি জীবন মুক্তির স্টেজ থাকে, যাকে পৃথক এবং প্রিয় বলা হয়ে থাকে। আচ্ছা, ওম শান্তি।